আমার বিষ খাওয়াইলা দেখছেন বেড়া বুঝার কি থাকো কোন পরাণে ভালোবাসার দামে তুমি কবিরাজি কইরাতে বাড়ি আইলা এখন আমার লাগা কি আনছো আমারে থইয়া কবিরাজি করতে গেলা এখন আমার লাগা কি আনছো সেটা দাও আর নাইলে কিন্তু তোমারে কবিরাজি করে স্বাদ আমি মিঠাইয়া এইটা কি লইছো এইটাতে স্বাদ মিলাইবা মানে কি লইছি ওরে বাপরে আরে বাপরে আরে মা না না আমিও ছাড়ুম না আমি হলা আমার শ্বশুর বাড়ি গিয়ে আমার শ্বশুরকে জানাবো এই মাগির ঘটনা আমি শ্বশুরকে দিয়েও তাকে আমি মার খাওয়াবো আমার নাম কবিরাজ এই পেলার বাপ কবিরাজ বাড়ি আছেন? কবিরাজ আছি। কিসে হচ্ছে আগমন সেনাপতি সাহেব? বাদশার কন্যা মালার অসুখ, তাই তুমি তার চিকিৎসা করবে। তাহলে এই আপনি কয়টি ফলের জোগাড় করতে পারবেন? এক নম্বর হলো এই 9 মণ, এই 9 ছটাক কবুতরের লেদা। আর 2 নম্বর হলো এক ছটাক কালা গরুর লেদা।
আর 3 নম্বর হলো 3 মণ 3 ছটাক আদা। এর সঙ্গে আরেকটি জিনিস আছে, 5 কেজি চুতরা পাতা, আরো এটি একসঙ্গে মিশিয়ে 22 মণ হবে কাঁচা লঙ্কা। একসাথে পাটাতে পেছিয়ে বুকে পিঠে কলপ দিলে আপনারা সব সমান হয়ে যাবে, কিছু রোগ বেড়া থাকবে না। শোনো কবিরাজ, এই নাও কয়েকটা টাকা। হ্যাঁ, তুমি মন্ত্র দিয়ে মালাকে আমার বাধ্য করে দিবি। এবার আমি তাহলে আসি। যান যান। এই শালার বেটা বলে গেল কি আমাকে কাকে জানি বাধ্য করিয়া দিতে হবে জানে। যাক, পাও কয়টি টাকা পাওয়া গেল। দেখি আমার গিন্নি বাড়ি আছে না কেউ রে লইয়া চলিয়া গেছে। আমার কাছে পড়া দে। তুমি আমার কাছে পড়া দাও। না, আমি তোমার কাছে পড়া দেব না। স্যার আসলে তারপর আমি স্যারের কাছে পড়া দেব। আজকাল লাগে আমি স্যার। শোন, আজকাল লাগে আমি স্যার। অন্টু আমার কাছে না, আমি তোমার কাছে পড়া দেব না। স্যার আসলে তারপর তো আমি স্যারের কাছে পড়া দেব। এই জন্টু মন্টু ওখান দূরে স্যার। স্যার এই যে আরেকটা স্যার। এই জন্টু মন্টু, শোনো মালা কাশেম, তোমাদের খাতা দাও তো দেখি। এই নিন স্যার। এই নিন স্যার। মালা কাশেম, তোমরা একই লিখেছো খাতায়। কাশেমের খাতায় দেখছি শুধু মালা আর মালা, আর মালার খাতায় দেখছি শুধু কাশেম আর কাশেম। এই খাতা আজই আমি বাদশাকে দেখাবো। না স্যার না, আপনি এই কি তোমাদের পড়াশোনা? স্যার আজই আমি বাদশার কাছে গিয়ে তোমাদের এই খাতা দেখাবো। না স্যার, আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি এই খাতাটুকু আপনি বাদশাকে দেখাবেন না। না কাশেম, আমি তোমাদের কোনো কথা শুনবো না। এই কি তোমাদের স্কুলের পড়াশোনা? স্কুলে এসে তোমরা এই কি করছো? এই কি তোমাদের পড়াশোনা? এই জন্য কি তোমার বাবা মা আমাকে আমার কাছে তোমাকে দিয়েছে? আমি আজই যাবো বাদশার কাছে, গিয়ে মালার নামে আমি নালিশ করবো। স্যার দোহাই লাগে স্যার, আপনি আপনি বাপজানের কাছে নালিশ না করবেন না মালা, কোনো কথা শুনবো না আমি তোমাদের। এই মন্টু, চুপ চুপ করে বস। মালা, স্যার। তুমি যে অপরাধ করেছো আমি তোমাদের শাস্তি দেব না। আমি শুধু তোমার পিতার কাছে গিয়ে নালিশ দিয়ে আসবো, তাহলে তোমাকে তোমার পিতাই উচিত শাস্তি দেবে। এই মন্টু, আর কাশেম, তুমিও শুনে রাখো, আমি তোমাকে কিছুই বলবো না। আমি তোমার পিতার কাছে গিয়ে
আমি তোমার নামে নালিশ করব। আপনার দুটি পায়ে ধরে এই কি বলছি তোমার স্যার স্কুলের পড়াশোনা? আপনি আপনি আর না নালিশ না করবেন কাশেম, স্যার। আমি তোমার কোনো কথাই শুনবো না। তোমাদের বিচার হবে আগামীকাল স্কুলেই, তোমাদের বিচার হবে। যাও, আজ তোমাদের সকলের স্কুলে ছুটে। আয় মন্টু, যাও সকলের স্কুল ছুটে। মালা, এখন কি উপায়? তুমি তুমি ওই আল্লাহকে ডাকো, এই ধর্মপুরের স্কুল তোমার আমার ভালোবাসার চির মিলন হবে। মালা, আল্লাহকে রাম কি আশাতি স্বামী রূপে তোমায় দেখি, প্রেমের মালা দিলাম তোমার গলে।
কথা, এই মালা জীবন থাকতে কখনো তোমাকে ভুলবে না। তবে শোনো, আমার পূর্বে যদি তোমার মৃত্যু হয় তাহলে তোমার কবরের সামনে বসে আমি সারা জীবন তোমার অপেক্ষায় থাকবো বন্ধু। মালা, হ্যাঁ বন্ধু। তুমি কি বলছো? আমিও কথা দিচ্ছি তোমাকে, খুদার নামে শপথ করে তোমাকে আমি কথা দিচ্ছি মালা, তোমার আগে যদি আমার আগে যদি তোমার মৃত্যু হয় তাহলে তোমার কবরের পাশে আমি মালা মালা বলে খালি চিৎকারই করব মালা। চিরদিন আমার কথা তুমি মনে রাখবে তো? জি মালা, সত্যি সত্যি মালা, সত্যি হ্যাঁ সত্যি সত্যি সত্যি। চিরদিন তুমি যে আমার যুগে যুগে মালা তোমারি, আমি আছি সেই যে তুমি আছো সেই আমারি সহাঙ্গী। আমরা অমর সঙ্গী।
চলো মালা, চলো বন্ধু, আমরা এখন চলে আমরা যাই। প্রাসাদে চলে যাই। এই চলো। চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। চিরদিনে তুমি যে আমার, যুগে আমি তোমারি। কবিরাজকে ডেকে আনার জন্য, কিন্তু এখন পর্যন্ত সে ফিরে এলো না। লোক জাহাপনা, এই কবিরাজ এসেছে। সালাম আলাইকুম, সালাম আলাইকুম। জাহাপনা, আপনি আমাকে কিসের জন্য আইবার বলেছেন? কবিরাজ, তোমাকে রুগী দেখতে হবে। এই কে আছিস? মালাকে পাঠিয়ে দে, মালাকে পাঠিয়ে দে। আব্বা হুজুর, আপনি কি আমাকে ডেকেছেন আব্বা হুজুর? হ্যাঁ মা, কবিরাজ এসেছে তোমাকে চিকিৎসা করার জন্য। আব্বাজান, আমার তো কোনো অসুখ হয়নি আব্বাজান। আমি যে দেখবার লইছি তোমার সারা গতরে অসুখে ভরা। জাহাপনা, আমি মন্ত্র আরম্ভ করলাম। মা মালা, তুমি একটু এই দিকে আসো তো। মন্ত্র চাইলাম লঙ্কার দক্ষিণ পারে, আজকে রাতের মাঝে যদি না যাবে ছেড়ে, তাহলে 14 গোষ্ঠীর মাথা কাবে। এই না খেলা তোমার সাথে, সখী, এটা তোমার সখী, এই পেটনি তোমার সাথে তাকে খালি বাসা মাঞ্জা করে, তোমার রোগে চারে না। আর যদি কয় হাঁটা কথা, তাহলে কাইবা তোমার 14 গোষ্ঠীর মাথা। তুমি আর লগে থাকবে না, এই রোগটা তোমার লগে হাত চাইয়ে চললো। জাহাপনা, এইবার আমাকে বিদায় করুন। এই নাও তোমার বিদায়। জাহাপনা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমি যাই বাড়িতে কিছু হদাই বাতি নিয়া, আমার গিন্নির আগে পয়সা রয়েছে। মালা, আব্বা হুজুর, আমি তোমাকে সেনাপতি সাহেবের কাছে বিয়ে দেব। কিন্তু আব্বা হুজুর, আমার তো বিয়ে হয়ে গেছে আব্বা হুজুর। মালা, আর সঙ্গে কি নাম তার? আমার স্বামীর নাম হচ্ছে, মানে আমার স্বামীর নাম হচ্ছে, সখী, আমার স্বামীর নাম হচ্ছে, আমার স্বামীর নাম আবুল কাশেম। এত বড় স্পর্ধা তোমার! আমি যাকে পথের দুলি হতে কুড়িয়ে এনেছি, আর তাকে তুমি স্বামী বলে স্বীকার করছো? আমি তোমাকে হত্যা করে ফেলবো। শান্ত হন জাহাপনা। সেনাপতি গোলাম কা জনা, আমি কি করে শান্ত হব? চলো মালা, আমরা এখন ঘরে ফিরে যাই। তাই চলো সখী, তাই চলো। সেনাপতি সাহেব,
আজই আপনি মালিক সর্দারকে বলে দিবেন আজই কাশেমকে যেন বাড়ি থেকে তাড়িয়ে দেয় আমার আদেশ। আমি এক্ষুনি যাবো মালিক সর্দারের বাড়ি, কাশেমকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে। তাড়াতে পারলেই তাকে যদি বাড়ি থেকে তাড়াতে না পারি তাহলে আমার মনের আশা যে পূর্ণ হবে না। আমি পরস্পর জানতে পারলাম কাশেম নাকি মালাকে ভালোবাসে। তাই যদি হয় তাহলে পরের ছেলের জন্য যে আমাদের নির্ঘাতে মরতে হবে। আয়শা, যদি সে পরের ছেলে, আমি তো তাকে কুলিয়ে পিঠে করে মানুষ করেছি। তবু তো আয়শা কাশেমের জন্য যদি আমাদের মৃত্যু হয় তাহলে মালিক সর্দার বাড়ি আছো? মালিক সর্দার আছে, বাড়ি আছি। আসুন সেনাপতি সাহেব, আমি বাড়ি আছি, আপনি বসুন। না, আমি বসতে আসিনি। তুমি শোনো, আচ্ছা যে ছেলেটি তোমায় দান করেছিলেন তার আদেশে তাকে এই মুহূর্তে তোমার বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। কাশেম তো কেন অন্যায় করে নেই যে তাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেব? না, তা আমি বুঝি না। তুমি শুধু বলো কাশেমকে তুমি বাড়ি থেকে তাড়াবে কিনা? না না না, আমার দেহে বিন্দু রক্ত থাকতে কাশেমকে আমি বাড়ি থেকে তাড়াবো না। তাড়াবে না, তাহলে যে ভবিষ্যতে তোমার ভালো হবে না সর্দার। কি হয়েছে আপা? না বাবা, কিছু হয়নি বাবা, তুমি স্কুলে যাও বাবা। মা, মাগো আমায় খেতে দাও। আরে সেনাপতি সাহেবজি, আপনি কখন এসেছেন? আসেন, কিছু শাক ভাত আছে, খাবেন। চলো মা, আমাকে খেতে দাও। ঠিক আছে সেনাপতি সাহেব, আপনি আপনার বাচ্চাকে কি বলবে? তার সেই আশা কোনদিন পূর্ণ হবে না। মালিক, এক কোন সময় আছে? শোনো সেনাপতি সাহেব, আমি কাশেমকে তাড়িয়ে দেব না। আরে শালারে, এরে যদি কাশেমের কথা আপনি উচ্চারণ করুন তাহলে এই লান্দিয়ার আপনার দুটি ছেড়ে দেব। কথাটা মনে রেখো। কথাটা আপনি মনে রাখবেন সেনাপতি সাহেব। যান, ব্যাস, আমিও চলে যাচ্ছি। ব্যাস, আমিও দেখে নেব তুমি কত বড় বীর।
হ্যাঁ সখী, মালা, তাই বুঝি উজির সাহেব আমাদের বাড়িতে গিয়েছিল? হ্যাঁ বন্ধু, হ্যাঁ বলো সখী। তোমার অনুমান সত্য। মালা, এখন যে আমাকে বিদায় নিতে হবে। বন্ধু, কোথায় যাবে তুমি স্বামী? যেখানে প্রেম প্রীতি ভালোবাসা নেই, আমি সেখানে চলে যাব। আমাকে চাও রিয়া স্বামী, কোথায় যাবে বলো শুনি, সঙ্গে করে নিয়ে যাও দাসী আমাকে চাও রিয়া স্বামী, কোথায় যাবে বলো শুনি, সঙ্গে করে নিয়ে যাও দাসী বিদেশেতে যাবে তুমি, যাবে সেই দেশেতে, নগরে নগরে ভিতর করবে স্বামী। বিদেশেতে যাবে তুমি, যাবো সেই দেশেতে, নগরেতে বিকে করবো আমি তোমার লাগি। তুমি চলে যাও। দোহাই লাগে প্রাণের স্বামী, যেও না আমায় ছেড়ে, তুমি বিনা বাঁচব না এ স্বামী। মালা, যদি যদি তোমার কথা সত্যি হয় মালা, তাহলে আমি এই খুদার কাছে এই কামনাই করি, তিনি তিনি যেন তোমার মনোবাসনা পূর্ণ করে দেয় মালা। স্বামী, মালা, স্বামী, মালা। রক্ষী, বন্দি করে কাসেমকে। আমি তাই করছি জনাব। না না, আমি বন্দিত্ব স্বীকার করবো না। এই আমার একটা অস্ত্র। সখী, যা তো সখী, আমার স্বামীর জন্য তুমি একখানা অস্ত্র নিয়ে আই তো। আও সখী। তবে বেয়াদব, আয় তবে শয়তানের বাচ্চা, দেখা যাক কার গায়ে কত চোখ।
করলেন কার আদেশে? আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন সেনাপতি সাহেব? সেনাপতি সাহেব, আপনি আপনি দয়া করে আমার স্বামীকে ছেড়ে দিয়ে আমাকে আপনি বন্দি করুন। না হয় না সুন্দরী। আমরা কাশেমের বিচার করব। স্বামী, মালা স্বামী, মালা স্বামী, মালা স্বামী। কি হলো? আপনি আমার পথ আগলে দাঁড়ালেন যে? তুমি কোথায় যাবে সুন্দরী? কেন? আমি আমার প্রাসাদে যাব। তুমি হবে আমার বেগম আর আমি হব বাদশাহ। আয়। শুনুন সেনাপতি গোলাম খা, আমি 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 বাদশাহজাদি, আমার নাম হচ্ছে মালা। আমি যদি বিয়ে করতে হয় তাহলে তাহলে ওই কাসিম কি করব, আর আপনাকে আমি এই জরুর 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 এই অপমানের প্রতিশোধ আমি নেবই নেব। বেহায়া ইতর কোথাকার সখী, সখী রে, এই সংবাদ গিয়ে তুই আমার আর আমি যাচ্ছি। আমি দেখি আমার স্বামীকে ওই গোলাম খা কোথায় আটকে রেখেছে। আমি যেমন করে হোক আমার স্বামীকে আমার জীবন দিয়ে হলে রক্ষা করবো। তুই তাড়াতাড়ি যা সখী, তুই তাড়াতাড়ি যা। আয়শা, আয়শা, তোমার কি মন খারাপ আয়শা? তুমি কি কিছু বলবে? হ্যাঁ আয়শা, আয়শা, আমার মনটা বিশেষ ভালো লাগছে না আয়শা। আমার মনটা বিশেষ ভালো লাগছে না। কিন্তু কেন আয়শা? সেই যে সাত সকালে তুমি বেরিয়ে গেলে, কিন্তু এখনো তো ছেলেটি ফিরে এলো না। তাহলে কি ওই কাশেমের কোনো বিপদ হয়েছে? না আয়শা, এ শুধু তোমার মনের কল্পনা। এই মালিক সর্দারের ছেলেকে কেউ কিছু করতে এত বড় সাহসী কারণে তুমি কোনো চিন্তা করো না আয়শা। না স্বামী, আমার মন বলছে আমার কাশেমের নিশ্চয় কোনো বিপদ হয়েছে। বলো বলো বলো, সর্বনাশ হয়েছে তালই। কি হয়েছে মা? কাশেম ভাইকে সিপাহী সালাম গোলাম খা বন্দি করেছে। না না, এমন কাজ হতে পারে না। একই বলছো রাশেদা, এ কিছুতে হতে পারে না। আর যদি তাই হয় তোমরা কোনো চিন্তা করো না, আমার দেহে এগে বিন্দু রক্ত থাকতে আমার কাশেমের কিছু হতে দেব না, দেব না। আয়শা, যতক্ষণ পর্যন্ত আমার হাতে এই লাঠি আছে ততক্ষণ পর্যন্ত আমার কাশেমের কোন ক্ষতি করতে পারবে না, কোন ক্ষতি করতে পারবে না। করবে তুমি দোয়া করো আয়শা। আমি চলে যাচ্ছি রাজ দরবারে, যেভাবে হোক
যেমন করেই হোক আমার কাশেমকে যদি সত্যি সত্যি বন্দি করে থাকে তাহলে লৌহ শিকল ভেঙে চুরমার করে দিয়ে আমি আমার কাশেমকে উদ্ধার করে নিয়ে আসবো। আর যদি না পারি তাহলে এই মুখে ঠিক আছে রে, দেখে দিই। স্বামী না, তোমাকে দেখাবো না ঈশা, তোমাকে দেখাবো না, তোমাকে দেখাবো না। কথা বলো না স্বামী, কথা বলো। চলো রাশেদা, আগে আগে যাচ্ছি। শিগগির করে চলো, দেখি। হ্যালো, আরে রানী আগে যা। বেগম, তাহলে তুমিও কি কাশেমকে জামাতা বলে স্বীকার করতে চাও? শুধু আমি কেন, আপনাকেও যে স্বীকার করতে হবে। অসম্ভব! আমি তোমাকে হত্যা করে ফেলবো। স্বামী, যদি আপনার আমাকে হত্যা করে এতই শোক, তবে আমিও বলছি আমার মেয়ের সুখের জন্য আমি হত্যা হতে রাজি আছি। তবে রে শয়তানি কলঙ্কিনী, মেহের পূর্বে আমি তোকে এই দুনিয়া থেকে সরিয়ে দেব। স্বামী, সত্যি সত্যি আপনি আমাকে হত্যা করলেন, তবু যে আমি মৃত্যুর সময় বলে যাচ্ছি স্বামী, আমার মেয়ের মালার বিয়ের জন্য কাশিমের সাথে হয়, কাশিমের সাথে হয়। এই যে আমার শেষ কথা স্বামী, বিদায় 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 স্বামী, বিদায়। কি আমি করলাম? বুলের বসে বেগমকে হত্যা করলাম। বেগম, আমি দূর থেকে তোমায় আশীর্বাদ করছি, তুমি যেন বেহেশতবাসী হও। কোথায় দুষ্ট কাশেম? আমি তোর উপযুক্ত বিচার করব, উপযুক্ত বিচার। জনাব, এই সেই বাদীর বাচ্চা কাশেম, এ আয় প্রহরী। কাশেম, জাহাপনা, বিচার করার পূর্বে আমার একটি কথা ছিল। বলো বলো কি কথা তোমার? আপনি